আসসালামু আলাইকুম। মহিমস ইনফো হাবে স্বাগতম। গত দুদিন ধরে বাংলাদেশ ইসকন ইস্যুতে উত্তাল। মূলত গাজীপুরের টঙ্গীর এক খতিব সাহেবকে অপহরণ করা হয় এবং পরবর্তীতে পঞ্চগড়ের সীমান্তের কাছাকাছি জায়গায় তাকে মূর্ছ অবস্থায় উদ্ধার করা হয়। খতিব সাহেবের অভিযোগ, এই ঘটনার পেছনে ইসকন দায়ী। এরপরে সারা দেশে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অনলাইন অফলাইন সব জায়গায় ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। এমনকি বরাবর ইসলামিক লেকচারারগণও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি করেন। কিন্তু কি এই ইসকন? আজকের ভিডিওতে আমরা ইসকন সম্পর্কে বিস্তারিত জানব। ইসকনের পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ শ্রীকৃষ্ণ চেতনা আন্তর্জাতিক সংস্থা, যার মূল ভিত্তি হল ভগবত গীতা। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এসি ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ নামক এক হিন্দু ধর্মীয় গুরু ইসকন প্রতিষ্ঠা করেন। ইসকনের উদ্দেশ্য কী? ইসকন দাবি করে তাদের উদ্দেশ্য হলো মানুষকে কৃষ্ণ চেতনা অর্থাৎ ঈশ্বর ভক্তির পথে আহ্বান করা, সমাজে নৈতিকতা, প্রেম ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়া, ভক্তিযোগের মাধ্যমে আত্মশুদ্ধি ও আত্মোন্নয়ন করা। পাশাপাশি ইসকন কিছু সমাজসেবামূলক কার্যক্রমও করে থাকে, যেমন প্রসাদ বিতরণ, শিক্ষা ও সেবামূলক কার্যক্রম, সাহিত্য ও সঙ্গীতের আয়োজন ইত্যাদি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের 100টিরও বেশি দেশে ইসকনের কার্যক্রম পরিচালিত আছে। এছাড়া কিছু কিছু দেশে ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে ইসকনের উদ্দেশ্য কী? ইসকন দাবি যা করে তা সত্য নয়। ইসকনের মূলত উদ্দেশ্য হল বিশ্বে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য হচ্ছে ধর্মের আড়ালে, মানব সেবার আড়ালে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। ভারত যেমন অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ইসকনও তেমন আন্তর্জাতিকভাবে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আর ইসকন খুব ভালোভাবে জানে তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় বাধা হবে ইসলাম এবং মুসলমানরা। তাই সবসময় ইসকন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানা রকম জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তারা সবসময় ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য সদা সচেষ্ট থাকে। তারা এও চেষ্টা করে সবসময় ইসলাম এবং মুসলমান ধর্মকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য। তাদের প্রকৃত উদ্দেশ্য একটাই, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। তাই প্রতিটি মুসলমানের উচিত হবে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ তোলা। বাংলাদেশ সহ সারা বিশ্বে যেন ইসকনকে নিষিদ্ধ করে সে দাবি তোলা। বাংলাদেশে যেন কোনোভাবে ইসকন তার কার্যক্রম পরিচালনা করতে না পারে সে দাবি করা। ইসকন সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে মহিমস ইনফো হাবের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।